আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম। প্রবাসী ভাইদের জন্য নতুন একটি সুখবর নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন থেকে প্রবাসে বসে আপনারা নিজের মোবাইলেই বিকাশের অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। কিভাবে বিকাশের অ্যাপসটি ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিও আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নিব। এরপর বিকাশ অ্যাপটি যদি আমরা ওপেন করি তাহলে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। এখানে লেখা আছে লগ ইন রেজিস্ট্রেশন এবং বিকাশ নাম্বার পরিবর্তন। আমরা বিকাশ নাম্বার পরিবর্তন যে অপশনটি আছে এইটাতে ক্লিক করব। এখানে একটি কথা বলে রাখি যে বিদেশে বসে আমরা বিকাশের যে অ্যাপসটি ব্যবহার করব এখানে সামান্য কিছু অপশন আমরা পাবো, কারণ বাংলাদেশে অ্যাপসের মধ্যে যতগুলো অপশন রয়েছে সেই অপশনগুলো বিদেশে বসেই এই অ্যাপসে পাবো না। আমরা শুধু সেন্ড মানি, রেমিটেন্স এবং মোবাইল রিচার্জের অপশনটি পেয়ে যাব। তো কিভাবে আমরা এই অ্যাপসটি রেডি করব সেটি আমি এখন দেখাচ্ছি। তো বিকাশ নাম্বার পরিবর্তন এই অপশনে আমরা ক্লিক করলে এখানে যে পপ আপটি দিচ্ছে এখানে এই ইনস্ট্রাকশনটি দেওয়া আছে। এখানে আমরা এগিয়ে যাব। এখানে দেখেন লেখা আছে দেশের কোড সিলেক্ট করুন, অর্থাৎ আপনি কোন দেশে বসে আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে যাচ্ছেন সেটি কিন্তু আপনার বলতে হবে বা দেখিয়ে নিতে হবে। সেই দেশের কোডটি আমরা সিলেক্ট করছি। সৌদি আরব থেকে ধরেন আমি ব্যবহার করব, আমি একটি সৌদি আরবের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এরপরে পরবর্তী যে অপশনটি আছে এই পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলেই এখানে আসবে যে আমাদের একটি ছবি প্রদান করতে হচ্ছে। এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে আপনি যখন সৌদি আরবে গিয়েছেন আপনার ভিসাতে কিন্তু একটি অ্যাপ্রুভাল সিল দেওয়া আছে। এই অ্যাপ্রুভাল সিলটির একটি ছবি সুন্দর করে ক্লিয়ারভাবে তুলে নিতে হবে। এই ছবিটি আপনারা আপলোড করবেন। আপলোড করার পর এরকম একটি পেজ আসবে। এই পেজে দেখা যাচ্ছে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে সেন্ড মানি, আরেকটি হচ্ছে মোবাইল রিচার্জ, আরেকটি হচ্ছে রেমিটেন্স। যেহেতু আমরা বিদেশ থেকে এটি অপারেট করব সেজন্য মাত্র আমরা তিনটি অপশন পাচ্ছি। কিছুদিন পরে বিকাশ যখন নতুন কোনো আপডেট আনবে এই তিনটি অপশন থেকে আরও কিছু অপশন আমরা অবশ্যই বেশি পাবো আশা করছি। তো এইখানে দেখবেন যে সেন্ড মানি আছে, মোবাইল রিচার্জ আছে, রেমিটেন্স আছে। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাকাউন্টে আমি ব্যালেন্স অ্যাড করব কিভাবে? এই বিকাশে আমি ব্যালেন্স অ্যাড করব কিভাবে? এই ব্যালেন্স অ্যাড করার জন্য আপনার নির্দিষ্ট কিছু পয়েন্টে আপনার যেতে হবে, সেখান থেকে রিচার্জ করে নিতে হবে। তো সেই পয়েন্টটা আমরা কোথায় পাবো? এখানে মেনু নামে যে অপশনটি আছে মেনুতে যদি আমরা ক্লিক করি এরকম একটি লিস্ট চলে আসবে। সেই লিস্টে বলা আছে যে আপনি কোন দেশে আছেন এবং কোন দেশের কোন অঞ্চলে গিয়ে বা কোন দোকানে গিয়ে আপনি তুলতে পারবেন বা বিকাশে ব্যালেন্স নিতে পারবেন। দেখে এই লিস্ট থেকে আপনারা একটু চেক করবেন। লিস্টটা চেক করে আপনার নির্দিষ্ট যে এলাকা আছে সেই এলাকার কোন পয়েন্টে গেলে আপনি টাকাটা রিচার্জ করতে পারবেন সেখান থেকে রিচার্জ করে নিলে এরপর আপনি আপনার দেশের যে কোনো বিকাশে সেন্ড মানি করতে পারবেন বা পার্সোনাল সিমে সেন্ড মানি করতে পারবেন, নিজেদের মোবাইলে রিচার্জ করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশের সিমে রিচার্জ করতে হবে, এটা আপনি যে দেশে আছেন সেই দেশে কিন্তু রিচার্জ করা যাবে না। এরপর আপনি চাইলে রেমিটেন্সে ক্লিক করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেই। এখন পর্যন্ত বিকাশের অ্যাপসে যে আপডেটটি এসেছে সেই আপডেটের অপশনগুলো এই পর্যন্তই। এছাড়াও যখন পরবর্তীতে আবার বিকাশ তার অ্যাপসটি আপডেট করে দেবে, নতুন নতুন ফিচার অ্যাড করবে, তখন অবশ্যই আমি সেই ফিচারগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আকারে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা। এই ভিডিওতে যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এবং আরেকটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।